প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমাদের সামনে আমি নিয়ে এসেছি শিকন পাঠশালার পক্ষ হতে যশোর বোর্ডের একটি ক সেট, তার বহু নির্বাচনী প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র। আমরা একটু দেখি। প্রথমত বলছে আমাদের, বসে কবিতায় কোনটিকে গুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ রয়েছে? আমাদের উত্তর হবে খ, টেলিগ্রামের খাম। আমাদের উত্তর হবে খ, টেলিগ্রামের খাম। আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছে? কিসের উপর স্থান দিয়েছে? আমাদের উত্তর হবে খ, স্কুল কলেজ। আমাদের উত্তর হবে কি? খ, স্কুল কলেজের। গ থেকে বলছে, গুরু গম্ভীর তাহার নীরবতা। এ বাক্যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর কোন দিকটি ফুটে উঠেছে? আমাদের উত্তর হবে ক, ব্যক্তিত্বের। উত্তর হবে ক, ব্যক্তিত্বের। তারপর বলছে, নিচের উদ্দীপকগুলো পড়ো, 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক 1 বলছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মই মান। উদ্দীপক 2 বলছে, রাজ আসনে যিনি বসি, তার ছিল না কোনো জাঁকজমক, প্রাসাদ ছাড়ি তাঁবুতে বাস, ছিন্ন বসনে কাটে দিন মাস। আমাদের বলতেছে 4 দাগে কি বলছে? উদ্দীপক 1-এর ফুটে ওঠা ভাবটি উমর ফারুক কবিতায় কোন ঘটনায় প্রতিফলিত হয়েছে? কি বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাদের এই 4 দাগের উত্তর হবে গ, ভৃত্যকে উঠের পিঠে চড়িয়ে নিজে রশি ধরা। আমাদের 5 নম্বর প্রশ্নে বলছে, উদ্দীপক 2-এর প্রতিফলিত ভাব উমর ফারুক কবিতায় হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এর কোন বৈশিষ্ট্য তুলে ধরে? আমাদের উত্তর হবে ক, অনাড়ম্বতার। 6 থেকে বলছে, তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা কবিতায় উল্লিখিত ঢাকা রিকশাওয়ালার নাম কি? আমাদের উত্তর হবে ঘ, রুস্তম শেখ। রুস্তম শেখ। আমাদের 7 নম্বরে বলছে, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো, চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে কবির। আমাদের উত্তর হবে খ, 7-এর খ, আক্ষেপ। 7-এর খ, আক্ষেপ। আমাদের 8 দাগে বলছে, রহমান সাহেব সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে রক্ত দিয়ে এগিয়ে আসেন সহকর্মী বিল্লাল। একসময় বিল্লালের বিপদে রহমান সাহেব ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রশ্ন বলছে, উদ্দীপকের বিল্লাল হলেন প্রত্যুপকার গল্পের। আমাদের উত্তর হবে ঘ, আলী ইবনে আব্বাস। উত্তর হবে খ, আলী ইবনে আব্বাস। 9 থেকে বলছে, সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে যে সত্য, তা হলো। আমাদের উত্তর হবে ক, প্রকৃতি অবিনশ্বর। উত্তর হবে ক, প্রকৃতি অবিনশ্বর। ঘ থেকে বলছে, শুভা গল্প অনুসারে কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা কি রূপে দেখা যায়? আমাদের উত্তর হবে ঘ, মায়ের লজ্জার। আমাদের প্রশ্ন নম্বর 11, নদীর ফাটলে বৃষ্টি কিসের জোয়ান আনে? আমাদের উত্তর হবে খ, পূর্ণ প্রাণের। 12 দাগ, কপোতক্ষ নদ কবিতায় বঙ্গের সঙ্গীতে কার নাম স্মরণ করা হয়েছে? আমাদের উত্তর হবে গ, কপোতক্ষ নদের। আমাদের উত্তর হবে গ, কপোতক্ষ নদের। আমাদের 13 নম্বর প্রশ্ন বলছে, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেফাফা দুরস্তি বলতে কি বোঝানো হয়েছে? আমাদের উত্তর হবে ঘ, লোক দেখানো ভাব। তো আমাদের এবার পরের প্রশ্ন আমরা একটু দেখব কি বলতে চাচ্ছে আমাদের। পরের প্রশ্ন বলছে, নিচের উদ্দীপকটি পড়ে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। বলছে, উদ্দীপকটি বলছে, এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, কি আচার্য শোভাময় যায় বলি হারি। উদ্দীপকের কবি ভাবনায় সাদৃশ্য রয়েছে নিমগাছ গল্পের কার অনুভূতিতে? আমাদের উত্তর হবে গ, কবির। 15 দাগে বলছে, নিমগাছ গল্পের ভাববস্তু উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। আমাদের ক, উত্তর হবে খ, 3 নম্বর, বৃক্ষের উপকারিতায়। বৃক্ষের উপকারিতায়। 16 দাগ বলছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোথায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? আমাদের উত্তর হবে 16 দাগের খ, তাহেফে। 17 দাগ, খলিফা মামুনকে মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ কি জন্য বলা হয়েছে? আমাদের উত্তর হবে ক, সুবিবেচনার। আমাদের প্রশ্ন 18 বলছে, বৃষ্টি থেমে গেলেও গন্ধরাজ ফুল তার সুবাস ছড়ায়। উদ্দীপকের ভাবের সাথে সেই দিন এই মাঠ কবিতার যে চরণে সাদৃশ্য বলা হয়েছে? আমাদের উত্তর হবে সব কয়টা, অর্থাৎ 1, ঘ নম্বর, 1, 2 ও 3। আমাদের 19 দাগ বলছে, জীবন বিনিময় কবিতায় হৃষ্টচিত্তে বলতে কি বোঝানো
হয়েছে। হৃষ্টচিত্তে বলতে কি বোঝানো হয়েছে? আমাদের উত্তর হবে খ, আনন্দের সাথে। উত্তর হবে খ, আনন্দের সাথে। 20 নম্বরে বলছে শীতকালটা লেখক কোথায় কাটাতে চান? উত্তর হবে গ, পানশির। 21টা বলছে তপু না মরে আমি মরলেই ভালো হতো, কথাটি কে বলেছিল? রাহাত বলেছিল। উত্তর হবে ঘ। 22টা বলছে উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল? উত্তর হবে ক, কাঁঠালতলা থেকে। উত্তর হবে ক, কাঁঠালতলা থেকে। 23টাকে বলছে কপোতক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেম নিচের কোন চরণে প্রবলভাবে ফুটে উঠেছে? আমাদের উত্তর হবে ঘ, লইছে যে নাম তব বঙ্গেরও সঙ্গীতে। তারপরে আমাদের একটি উদ্দীপক দেশে নিজের উদ্দীপকটি পড়ো, পড়ে 24 ও 25 প্রশ্নের উত্তর দাও। সিলেবাসের বাইরের পড়াশোনা জগৎ বেশি বিস্তৃত, সেজন্য প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দিয়ে কৃষিকাজের পাশাপাশি বই পড়া শুরু করলেন সোহরাব আলী। তার পড়ার বিষয় বিশ্ব সাহিত্য, দর্শন ও ইতিহাস। তিনি শুধু নিজে পড়েন তা নয়, অন্য কৃষককেও পড়তে উদ্বুদ্ধ করেন। আমাদের 24 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের সোহরাব আলীর মাঝে বই পড়া প্রবন্ধের প্রভাব প্রতিফলিত হয়েছে। আমাদের উত্তর হবে খ, 1 ও 3। 1 ও 3 অর্থাৎ সাহিত্যের চর্চার অনুরাগে এবং গ, স্বশিক্ষিত হতে উদ্বুদ্ধ করণে। 25 নম্বর বলছে বই পড়া প্রবন্ধের আলোকে উদ্দীপকের সোহরাব আলী ছিলেন। আমাদের উত্তর হবে গ, আলোকিত মানুষ। 26টাকে বলছে কোন মাসের ধানের মঞ্জুরিকে কবি সাক্ষী রেখেছেন? আমাদের উত্তর হবে খ, কার্তিক মাসে। আমাদের উত্তর হবে কি? খ, কার্তিক মাসে। 27টা বলছে শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর চরণে কোনটি প্রকাশ পেয়েছে? আমাদের উত্তর হবে ক, স্বজন হারানো। আমাদের 28 নম্বর প্রশ্ন বলছে মানবপ্রেমিক করিম সাহেবের বড় ভাই উচ্চশিক্ষিত রহিম সাহেব মানুষের সাহায্য করা তো দূরের কথা, দুর্যোগের সময় নামমাত্র মূল্য অসহায় মানুষের কাছ থেকে বিঘার পর বিঘা জমি কেনেন। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বলা যায় উদ্দীপকের রহিম সাহেবের মতো মানুষ। আমাদের উত্তর হবে 1 ও 3। অর্থাৎ অর্থ সাধনাকে জীবন সাধনা ভাবেন। 3 দাগ হচ্ছে আত্মার অমৃত উপলব্ধিতে ব্যর্থ। আমাদের 29টাকে বলছে রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর পঙ্গতিটিতে কবি বৃষ্টির কোন দিক তুলে ধরেছেন? আমাদের উত্তর হবে খ, প্রতীক্ষা। উত্তর হবে কি? খ, প্রতীক্ষা। 30 ডাক বসে কবিতায় কবি রামায়ণে কার কৃতিগাথা পড়েছেন? আমাদের উত্তর হবে 30 ডাকের ঘ, হনুমান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেয়েছো তোমাদের সামনে আমি সুন্দর করে বাংলা প্রথম পত্রের যশোর বোর্ডের একটি সেটের ক সেটের প্রশ্ন উত্তরপত্র দিয়েছি। এখান থেকে তোমাদের যে সেট পড়েছে সেখান থেকে তোমরা উত্তরটা মিলিয়ে নিবা এবং আশা করি এখানে সবকটা প্রশ্নেরই উত্তর সঠিক আছে। আমি খুবই নিখুঁতভাবে দেখে তোমাদের সামনে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি এবং বিগত পরীক্ষায় তোমরা প্রত্যেক দিনের পরীক্ষার প্রশ্নপত্র সবার আগে আমার চ্যানেলে তোমরা উত্তরপত্র পেয়ে যাবে। তো ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিগত পরীক্ষা খুবই ভালো হোক।